স্মার্ট কিচেন থেকে আপনাকে জানাচ্ছি স্মার্ট ভালোবাসা, স্মার্ট শুভেচ্ছা এবং ঝটপট রান্নার নানা রকম আয়োজনকে সাথে করে নিয়ে আমি তাজরিন আহমেদ আছি শুধু আপনার জন্যই। আজও রয়েছে, আজ কি রয়েছে তার আগে একটা কথা বলি। কোরবানি ঈদ আসলে আমরা কি বলি, আপনি গরু না ছাগল এরকম বলি না? অনেকেই আমরা বলি হ্যাঁ আমি গরু, আমি ছাগল। ঠিক সেইভাবেই সুর ধরে বলছি আমি এবং আপনি আমরা সবাই আজকে গরু। মানে কি, আজকে হচ্ছে গরুর আচারি মাংস। গরুর মাংস দিয়ে তৈরি করছি আচারি মাংস। আচারি মাংস করতে কি কি চাই চলুন ঝটপট সেটা একটু আমরা সবাই মিলে দেখে আসি। চাই গরুর মাংসের আচারি মাংস করতে সেটা তো আমরা দেখেই এলাম। চলুন এবার চাওয়াগুলো দিয়ে পাওয়া তৈরি করে ফেলি। সেটা হচ্ছে গরুর মাংসতে আমরা এক এক করে সব মশলাগুলো মিশিয়ে ফেলবো। মরিচের গুঁড়ো, যেহেতু মাংস বেশি নেই 1.5 চামচ দিলাম। পেঁয়াজ কুচো, এটা বেশি দিলে সমস্যা নেই, তারপরে পুরোটা না দিলাম। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, তারপর সর্ষে বাটা খুব বেশি দেবো না, 1/2 চামচ দেবো 4 চামচের, কারণ সবাই জানি সর্ষে বাটা বেশি দিলে তেতো হয়ে যায়। এরপরে জিরার পেস্ট, এরপরে গরম মশলাগুলো এক এক করে দিয়ে ফেলি। লবণ, হলুদ গুঁড়ো খুব অল্প 1/2 চামচ, এরপরে এটা মাখিয়ে ফেলি। এখানে আপনি সর্ষের তেলটা দিয়ে দিন। এইভাবে মাখিয়ে ওই যে একই কথা মশলাগুলো ভেতরে ঢোকবার জন্য আপনি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিন। আর ওদিকে প্যানটাতে তেল দিই, বাকি তেলটুকু আমরা এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমরা এই যে 5 ফোড়নটা আছে সেটা দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার 5 ফোড়ন দিয়ে দিই। 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে একটু হয়ে আসলে, তেলটা যখন একটু তেতে উঠবে তখন আপনি এই যে ম্যারিনেট করা মাংসটা রেখেছেন, ম্যারিনেট হচ্ছে, সেটা এখানে দিয়ে দেবেন। না, আপনি বাসায় যখন রাঁধবেন অবশ্যই একটু আগে এটা মাখিয়ে রেখে দেবেন, যাতে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করতে পারেন, তাহলে মশলাটা বেশি ভালোভাবে ঢুকে যাবে। এবার পুরো মাংসটা আমরা ঢেলে দিচ্ছি এখানে। এটা হতে থাকুক। এবার আমরা যেটা করব, আচারি মাংসের আচারটা দেব। একটা জলপাই আমি রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি সেটা এখন নাই বললাম। আর বাকি সবগুলো দিয়ে দিলাম এখানে। এখানে কাঁচামরিচ যেগুলো আছে সব দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দেই। এভাবে 5 মিনিট রেখে দিব। হয়ে এসছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে ফেলবো। গন্ধ তো আপনারা পাচ্ছেন না, পাচ্ছি আমি। আচারের গন্ধর সাথে সর্ষের তেল আর গরুর মাংসের তো আলাদা একটা সেন্ট রয়েছেই। এই যে রেখে দিয়েছিলাম ওনাদের, এই সবুজ এবং এই লাল, এই দুটোকে একসাথে রাখুন, সেপারেশন, নাথিং এলস। আর এই জলপাইটাকে ঠিক এই জায়গাটায় দিয়ে দিন। হয়ে গেল আপনার আচারি মাংস।